সৃষ্টিকর্তা গাধাকে সৃষ্টি করার পর বললেন, তোর সারা জীবন কষ্ট করতে হবে, মানুষ তোকে নিয়ে বোঝা আনা নেওয়া করবে, তবে তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোর আয়ু দেওয়া হলো 50 বছর। এটা শুনে গাধা বলল, আমাকে দিয়ে মানুষ শুধু কষ্টই করাবে, আমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, মানে সারাটা জীবন শুধু আমাকে কষ্টই করতে হবে, তাহলে আমি এত আয়ু দিয়ে কি করব? আমাকে বরং 20 বছর করে দিন। তারপর সৃষ্টিকর্তা রাজি হলো, তার 30 বছর কমিয়ে 20 বছর করে দিল। তারপর সৃষ্টিকর্তা কুকুরকে সৃষ্টি করে বলল, তুই হবি মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু, তবে তোকে মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতে হবে, তোর আয়ু দেওয়া হলো 30 বছর। কুকুর এটা শুনে বলে, আমার এত আয়ুর দরকার নেই, আমাকে বরং এটা কমিয়ে 15 বছর করে দিন। তারপর সৃষ্টিকর্তা তাকে 15 বছর কমিয়ে 15 বছর করে দিল। তারপর সৃষ্টিকর্তা বানরকে সৃষ্টি করে বলল, তুই শুধু গাছে গাছে লাফাবি, তোর আর কোনো কাজ নেই, মানুষকে বিনোদন দিবি, এটাই তোর কাজ, তোর আয়ু দেওয়া হলো 20 বছর। বানর তখন বলে, আমি শুধু মানুষকে বিনোদনই দিব, মানুষ আমাকে কিছুই দেবে না, আমি এত বছর বেঁচে কি করব, আমাকে বরং 10 বছর কমিয়ে 10 বছর করে দিন। সৃষ্টিকর্তা রাজি হলো, তাকে 10 বছর কমিয়ে 10 বছর করে দেওয়া হলো। সৃষ্টিকর্তা তারপর মানুষকে সৃষ্টি করে বলল, তুমি হলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোমার মধ্যে সবকিছু থাকবে, জ্ঞান, বুদ্ধি, তুমি হবে বিচক্ষণ, তুমি হবে সবার থেকে সেরা, তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। এটা শুনে সে খুশিতে নাচতে লাগলো, খুশিতে আত্মহারা হয়ে গেল। পরক্ষণে সে ভেবে দেখলো তার আয়ু দেওয়া হয়েছে মাত্র 20 বছর। সৃষ্টিকর্তার কাছে বলল, আমাকে সব দিকে সবার থেকে বেশি দিলেন, কিন্তু আয়ুটা একটু কম হয়ে গেল না, আমাকে যদি আরেকটু আয়ু দিতেন তাহলে ভালো হতো। আপনি বরং গাধার রেখে যাও 30 বছর, কুকুরে রেখে যাও 15 বছর, আর বানর রেখে যাও 10 বছর, আমাকে দিয়ে দেন। সৃষ্টিকর্তা তখন বলল, তুমি বিচক্ষণ হয়েও বোকার মতো একটা কাজ করলে, এটার প্রতিদান তুমি পরে বুঝতে পারবে। তারপর থেকেই মানুষ শান্তিতে বাঁচে মাত্র 20 বছর। তারপর 30 বছর গাদার মতো খাটে সংসারের জন্য। তারপর 15 বছর সন্তানের এগোরে ওগরে তাদের দেওয়া উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতে হয়। আর বাকি 10 বছর সেই বানরের মতো একটা লাঠি হাতে নিয়ে নাতি নাতনিদের আনন্দ দিয়েই কাটিয়ে দিতে হয়। সেই বুড়িটা আজ মারা গেল। বুড়োটা বাঁশ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখ দুখানা দিয়ে দেখলো, চোখের কোণে 2 ফোঁটা জল ঝরে পড়লো। তারপর যেন একটা নাটকের সমাপ্তি হলো, আবার শুরু হলো নতুন নাটক। তার ব্যবহৃত জিনিসের ভাগাভাগি মেয়েদের মধ্যে, কেউ নিবে বালা জোড়া, কেউ নিবে চুড়ি, আবার কেউ নিবে শাড়িটা, বিছানার চাদর বানাবে। মনের বাজারে স্মৃতির দর কষাকষি করতে করতে সেটাও একসময় মস্তিষ্কের কোন এক ফাঁক ফোকরে বিক্রি হয়ে গেল। বুড়োটা শুধু তাদের কাণ্ড কারখানা চেয়ে চেয়ে দেখে, যে যার সংসার থেকে একটা বোঝা নেমে গেল, যে যার মতো ব্যস্ত হয়ে পড়লো। বুড়োটা শুধু হাতের লাঠিখানা দিয়ে এদিক সেদিক পাচারি করে। সেদিন নাতনি এসে বলে গেল, দাদু দাদু, তুমি মরে গেলে তোমার লাঠিখানা আমার দিয়ে যেও, আমি খেলবো। উপাস থেকে বৌমা দৌড়ে এসে বলে, দাঁড়া, আজকে তোকে মেরেই ফেলবো, বলছি না এমন কথা বলতে নেই। বুড়ো মনে মনে হাসে, যে বৌমার এত সুন্দর শাসন সেও গোপনে প্রতিবেশীর কাছে বলে বেড়ায়। বুড়োটা শুধু কষ্ট, মরে গেলেই বাঁচে। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে ছোট করে আড্ডা দিচ্ছিল আর বলছিল, দাদুর অবস্থা বেশি একটা ভালো না, কিছুদিনের মধ্যে উইকেট পড়ে যাবে, উইকেটটা পড়ে গেলেই দাদুর ঘরটা আমার, আর ওই ঘরে আমরা জমিয়ে আড্ডা দিতে পারবো। বুড়োটা আজ কারো বাবা নয়, বুড়োটা আজ কারো শ্বশুর নয়, বুড়োটা আজ কারো দাদু নয়, বুড়োটা আজকে শুধু একটা বোঝা। তাড়াতাড়ি বিদায় হলেই সবাই বাঁচে। আজকে বুড়োর জন্মদিন ছিল, গত বছর বুড়ি বেঁচে ছিল, একটু সেমাই রেঁধে খাইয়েছিল, আজকে কেউ মনেও করলো না, বুড়োটাও মনে করিয়ে দিল না। কি দরকার তাদেরকে জন্মদিনের কথা মনে করিয়ে দেওয়ার, যারা সবাই আমার মৃত্যুর জন্য মুখ চুকিয়ে আছে। সেদিন নাতনির জন্মদিন ছিল, শত শত মানুষ খাওয়ানো হলো। বুড়োটার হিসাব তো বাকি পড়ে আছে, বুড়োটার মৃত্যুর পর তো খাওয়াতে হবে, সেখানেও ঝগড়া হবে 2 ছেলের মধ্যে। বুড়িটার বেলায় এমনটাই হয়েছিল, প্রায় প্রতিদিনই 2 ছেলের মধ্যে ঝগড়া হয়, বুড়োটা কার করে কদিন খাবে এটা নিয়ে। বুড়োটা সবার আচরণ দেখে আর মনে মনে ভাবে, আমার আর কেউ নেই। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো, আজকে আমার কেউ নেই, আজকে আমি একা, আজকে আমি খুব একা। তারপর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো আর বলল, পৃথিবীর সমস্ত বাবা যেন বাবাই হয়, কখনোই যেন বোঝা না হয়।